ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে সোনার অলংকার নিয়ে চম্পট দিয়েছিলেন 4 মহিলা, কিন্তু সিসিটিভি ফুটেজ ধরিয়ে দিল তাদের। সিসিটিভি ফুটেজ দেখে দিনহাটা শহর থেকে 190 কিলোমিটার দূরে শিলিগুড়ি শহরে সেই দলের 2 সদস্যকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। গত 8ই জানুয়ারি দিনহাটার গোধুলি বাজার এলাকায় একটি সোনার দোকানে ক্রেতা সেজে এসে অভিনব কায়দায় কয়েক লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় 4 সদস্যের একটি মহিলা দল। পরবর্তীতে দোকানদারের অভিযোগ এবং সেই দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ কয়েক কিলোমিটার দূরে শিলিগুড়ির এনজেপি থেকে সেই দলের এক মহিলাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া সেই মহিলাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে তাদের মোট সদস্য 4 জন। তারা এর আগেও একাধিক এমন চুরির কাণ্ড করেছে। মহিলার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাকি 3 জনের বাড়িতে অভিযান চালালেও 2 জন পলাতক থাকায় এদের গ্রেফতার করা সম্ভব হয়নি, কিন্তু একজনকে পুলিশ গ্রেফতার করে। অপর 2 জন মহিলার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এদিন পুলিশ জানান মৃতদের কাছ থেকে 3টি সোনার চেন, 6 জোড়া কানের দুল উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য 3 লক্ষাধিক টাকা। পুলিশ আরও জানায় বাকিদের গ্রেফতার করলে আরও কিছু জিনিস উদ্ধার হবে। ধরলেন কোথা থেকে ধরলেন তাদেরকে? 8/1/2025 মেজার্স লক্ষ্মী জুয়েলার্স বলে মসজিদের পাশেই টাউনের মধ্যেই একটি দোকান আছে, জুয়েলারি শপ। সেখানে 4 জন মহিলা গয়না কেনার অছিলায় সেখানে ঢোকে এবং সেখান থেকে বেশ কিছু গয়না তারা চুরি করে। এবং চুরি করা বলতে যেটা, সেটা যে যিনি মালিক ছিলেন নরেশচন্দ্র কর্মকার, নরেশচন্দ্র কর্মকারকে অন্যদিকে বিজি রেখে তারা এই জিনিসগুলিকে সরিয়ে নেয়। কিন্তু তৎক্ষণাৎ কিন্তু এই চুরিটা ধরা পড়েনি। পরবর্তীকালে তারও প্রায় 7-8 দিন বাদে, প্রায় 7-8 দিন কেন, তারও একটু বেশি হয়, 9-10 দিন বাদে হয়তো, যে ওনারা দেখেন যে ওনাদের কিছু মাল যখন ওরা মেলাচ্ছেন, তখন সেটা মেলাতে গিয়ে দেখেন যে কিছু জিনিস শর্টেজ হয়েছে। তখন ওনারা সিসিটিভি দেখেন, তখন ওনারা ওনার ছেলে অ্যাকচুয়ালি সিসিটিভি দেখেন এবং সিসিটিভি দেখে দেখেন যে এই জিনিসটা হয়েছে। ওনাদের সেই সিসিটিভি ফুটেজ ওনারা আমাদের দিয়েছিলেন। সেই সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে আমরা সব জায়গায় এই সিসিটিভি ফুটেজটাকে সার্কুলেট করি। এই সার্কুলেট করার পর আমাদের কাছে এনজেপি থেকে খবর আসে, এক ভদ্রলোক তিনি এনজেপি পার্সেল অফিস থেকে জানান যে এই টুলু অ্যালায়েস লক্ষ্মী বর্মন, এই ছবি দেখে তিনি শনাক্ত করতে পারেন, যেহেতু তার বাড়ির কাছেই ওনার বাড়ি ছিল, এবং বলেন যে এ ওইখানে ছিল এবং এ ট্রেন ধরছে এনজেপি থেকে কুচবিহারের দিকে। তখন আমরা দেনান দেয়ার এর ব্যাকগ্রাউন্ড চেক করে দেখতে পাই এই লক্ষ্মী বর্মনের শ্বশুরবাড়ি এতে আপনার কি বলে ওটাকে এনজেপিতে, কিন্তু বাবার বাড়ি, তাই তো, বাবার বাড়ি হচ্ছে বাত্রিগঞ্জে। তা আমরা সেই মতো লোক লাগিয়ে রাখি এবং বাত্রিগঞ্জ থেকে কালকে এনাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে এনাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে ইনি চুরি করা জিনিস রেখেছিলেন এনার বাড়িতে। এনার বাড়িতে সঙ্গে সঙ্গে আমাদের টিম যায়, টাউনবাবুর নেতৃত্বে আমাদের টিম সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং সেখানে গিয়ে তারা 2টো সোনার চেন এবং 1 জোড়া দুল কানের সোনা ওনার বাড়ি থেকে উদ্ধার করেন। ওনার কাছ থেকেই জানতে পারা যায় আরো অ্যাসোসিয়েটসদের নামগুলি। সেই তার ভিত্তিতে আমরা বাকি আরো 3 জনের বাড়ি রেড করি। 2 জনকে আমরা পাই না, তাদের বাড়িতে তারা ছিলেন না, তারা পলাতক ছিলেন। একজনের বাড়ি লক অ্যান্ড কি ছিল, একজনের বাড়ি জানতে পেরে গেছিল যে অ্যারেস্ট হয়েছে, সেই জন্য পালিয়ে যায়। একজন ছিলেন, তার নাম অলকা সাহা। এই অলকা সাহার বাড়িতেও আমরা আমাদের টিম যায় এবং সেখানে রেড করে অলকা সাহাকে পায় বাড়িতে, এবং তার কাছ থেকে আপনার 1টা সোনার চেন এবং 3 জোড়া সোনার দুল উদ্ধার করা হয়। আরো কিছু সোনার প্রায় 2.5 লক্ষ টাকার গয়না আমরা অলরেডি উদ্ধার করেছি। আরো সামান্য কিছু উদ্ধার করা বাকি আছে। আরো যে 2 জন অ্যাকিউজড রয়েছেন, সেই অ্যাকিউজড 2 জনকে অ্যারেস্ট করার পর তাদের কাছ থেকে আমরা এগুলো উদ্ধার করতে পারব। স্যার, সেক্ষেত্রে তো একজনের বললেন যে বাবার বাড়ি বাত্রিকে যায় এবং বাসিন্দা শিলিগুড়ি, বাকি যাকে গ্রেপ্তার সবাই শিলিগুড়ি। এই যে অলকা সরকার যাকে গ্রেপ্তার করে তিনিও শিলিগুড়ি থেকে, এবং আরো যে 2 জন রয়েছেন তারাও শিলিগুড়ির।
স্যার জিজ্ঞাসাবাদে কি এমন কিছু জানা গেল যেটা আগেও এরকম কাজের সঙ্গে যুক্ত ছিল? এদের মধ্যে এই যে পূর্ণিমা দাস একজন আছেন, তিনি হ্যাবিচুয়াল অফেন্ডার, তিনি আগেও এরকম কাজ করেছেন, কিন্তু বাকি এনারা এরকম বড় কাজ এর আগে করেননি। শাড়ির দোকান থেকে শাড়ি সরানো এই কাজগুলো এনারা করেছেন, কিন্তু এরকম বড় কাজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বা আমরা বিভিন্ন থানাগুলির পুলিশ রেকর্ড দেখছি, সেখান থেকে আমাদের একটু সময় লাগবে দেখতে যে এদের নামে কোনো ক্রিমিনাল কেস অলরেডি আরো অন্য থানায় আছে কিনা, সেটা হবে দেখতে। স্যার সেক্ষেত্রে অভিযোগের কতদিনের মাথায় আপনারা গ্রেপ্তার করতে সক্ষম হলেন? আমরা 72 ঘন্টার মধ্যে। টিম 72 ঘন্টা রানিং, এখনো 72 ঘন্টা শেষ হয়নি। কাউকে কি আদালতে তোলা হয়েছে? হ্যাঁ, এই প্রথম তাকে অ্যারেস্ট করা হয়েছিল লক্ষ্মী বর্মন, তাকে আদালতে তোলা হচ্ছে। 4 দিনের রিমান্ড কদিনে দিয়েছে? 4 দিনের রিমান্ড আমরা চেয়েছিলাম, 4 দিনের রিমান্ডই আমরা পেয়েছি। আর একজনকে কালকে তোলা হবে। আজকে তাকে নিয়ে আসা হয়েছে, কালকে আমরা ফরওয়ার্ড করব কেস কোর্টে। বাকি যে দুজন আছে তাদের পুলিশের তল্লাশি চলছে। তাকে কোথায় পাওয়া গেল? আরেকজনকে কোথায় পাওয়া, যাকে আজকে নিয়ে আসলেন তাকে কোথায় পাওয়া গেল? শিলিগুড়িতে। মানে পুরো টিমটাই এদের শিলিগুড়ি? এদের পুরোটাই শিলিগুড়ির টিম। 8 তারিখ জানুয়ারির 8 তারিখ। কি হয়েছিল? 5টা মহিলা আসছে, মহিলা এসে আমাকে বলছে একটা কানের জিনিস দেখ। আমি কানের জিনিসটা দেখাইছি, কয় যে এটা দিয়ে বিয়েতে করা যাবে না, আর একটু বেশি দাম হোক দেন, বাজেট দিয়ে তো কাজ হয় না। তখন আরেকটা জিনিস দেখাইলাম, দেখে ওজন দিলাম যে এত 14,000 কত টাকা দাম, কয় এত টাকা নাই, আর কি কমে দেবে। এইটা দেখেন তো, এইখানে যখন আমি ঢুকছি একটা মহিলা ওইখানেই দাঁড়িয়েছিল। আচ্ছা, ওইখানে দাঁড়িয়ে থেকে প্রথমে যা সিসিটিভিতে দেখলাম, আমি তো দেখি নাই, এইখানে দাঁড়িয়েছে। তুমি একখানে দাঁড়াবো, তুমি এইখানে দাঁড়াবো। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে ও এইখান থেকে এইখানে আসলো, এইখান থেকে এইখানে দাঁড়ালো। যা তোকে আমি দেখলাম না, ওইখানে আমাকে যে মহিলা ছিল তারপরকে এমন করছে, আমি দেখি নাই, ও দেখলো যে দেখে নাই, তো এইটা ছিল আলাদা। আর ফটো করে দুইটা নিয়ে বললো বাস। কি কি নিয়ে গেছে ওনারা? ওনারা নিয়ে গেছে, পাশা নিয়ে গেছে, চেন নিয়ে গেছে। কত টাকার জিনিস হতে পারে? 8-10 লাখ টাকা। 8-10 লাখ টাকা। টাকা নিয়েছিল কি কিছু? না, টাকা শুধু সোনাই নিয়ে গেছে। সেটা কি সোনার বার নাকি শুধু গহনা? সব গহনা নিয়ে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানালেন? পুলিশকে জানাইছি হলো সোমবার, সোমবার। আর ঘটনা কিবার ঘটেছে? 4 তারিখের ঘটনা। 8 তারিখের ঘটনা পুলিশ পুলিশকে জানাই আমরা। কি নাম আপনার? আমার নাম নরেশ চন্দ্র কর্মকার, দোকানের নাম? লক্ষ্মী জুয়েলার্স।